আপনার ফোনের স্টোরেজ কি একদমই বুক হয়ে গেছে এবং ফোনটি কি চালাতে কোনো অ্যাপসে প্রবেশ করতে পারতেছেন না এবং কোনো কিছু ডাউনলোড করতে পারতেছেন না? তো আজকের এই ভিডিওটি আপনার জন্যই তাহলে। তো তার জন্য আপনাদেরকে কিছু ওয়ে আছে, তো সেইগুলা আপনাদেরকে করতে হবে, সেই কাজগুলা করতে হবে। তো কাজগুলো আমি ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আর কথা বেশি বাড়াবো না। তো তার জন্য আপনাদেরকে ফোনের যে সেটিং অপশন আছে, তো সেটিং অপশনে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে। তো সেটিং অপশনে একটি ক্লিক করার পরে আপনাদেরকে অনেক ফোনে অনেক রকম অপশন আছে। তো এখান থেকে আমার যেটা আছে আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে আছে হলো অ্যাপ ম্যানেজমেন্ট। আপনাদের ফোনে শুধু অ্যাপসও লেখা থাকতে পারে। তো ওইখানে একটা আপনাদেরকে চাপ দিতে হবে। তো অ্যাপসে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এরকম একটা অপশন আসবে। তারপরে এখান থেকে আপনারা দেখবেন যে অ্যাপ সেটিং নামের একটা অপশন আছে। এখান থেকে অ্যাপ সেটিং নামের অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে কোন অ্যাপসটা আপনার এমবিটা বেশি খেয়েছে। তো সেই অ্যাপসটা আমি একটা অ্যাপস আমি খুঁজে দেখি যে কোন অ্যাপসটা আমার ফোনের এমবিটা বেশি খেয়েছে। তো দেখেন এখান থেকে দেখেন ক্লিপকার্টে অ্যাপসটা কিন্তু আমার এখান থেকে 665 এমবি খেয়েছে। এখান থেকে এটা যদি আমি এমবিটা যদি কমাতে চাই, তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার, এখান থেকে আপনাদেরকে এখানে একটি ক্লিক করতে হবে। তো এখানে একটি ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে দেখেন এখান থেকে ক্লিয়ার স্টোরেজ নামের একটা অপশন দেখতে পাবেন। তো ক্লিয়ার স্টোরেজ নামের একটা অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার অ্যাপসটি যে কয় এমবি সেই এমবি বাদ দিয়ে কিন্তু আপনার সব কটা এমবি আপনার কিন্তু ফোনে স্টোরেজে কিন্তু যোগ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।